আমরা বাঙালি বস, একদিকের রাস্তা বন্ধ হলে অন্য দিক থেকে রাস্তা খুলে নেব, তবু ওভারব্রিজ পার করব না। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। সকালবেলা এই গাছগুলোতে জল দিয়ে মেন দরজাটা ক্লিন করে নিচ্ছি। আর ঘরদোর তো পরিষ্কার হয়েই গেছে, কিন্তু কি হয় বলো তো, মেন দরজায় ঝাঁটা পড়বে না, জল পড়বে না, বাড়ি থেকে বেরিয়ে যাব, এটা কখনোই ভালো লাগে না। আগে তো মনাকে স্কুলে পাঠিয়ে আগে আমি মেন দরজায় জলটা দিয়ে নিতাম। তো ইদানিং স্কুলটা যেহেতু ছুটি আসছে আর উঠতেও একটুখানি লেট হয়ে যাচ্ছে, ওই 6টা 6:30। আগে তো আমি 5টাতেই উঠে যেতাম, আবার এই 4-5 দিন পর আমাকে 5টাতেই উঠতে হবে, তারপর ওই স্কুলে যেতে পারবে। তো যাই হোক, সকালবেলা সমস্ত কিছু করে তারপর চলে এসেছিলাম একটু চা করতে, কারণ আমি যাব স্নান করতে। কারণ মনার দেবে আজকে বই, খুবই তাড়াহুড়ো। আর ও কিন্তু ভীষণ খুশি, প্রথমে বলছে আমাকে নিয়ে চলো। আমি বললাম এই গরমের ভিতরে তোমাকে আমি কিছুতেই নিয়ে যাব না, তুমি বাড়িতে থাকো, দাদা ভাইয়ের সাথে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় প্রচুর ভিজিয়েছি, পাপোশটা একটু আমি ধুয়ে দিলাম, নাহলে সমস্ত জামা কাপড়ের সাথে মিশিয়ে নেবে। আর যেহেতু আমি থাকছি না, নাহলে কিন্তু মাসি কেচে দেয়, আমি ধুয়ে দিই। তারপর স্নান করে এসছি, তখন দেখছি মাছওয়ালা দাদা চলে এসছে। তো আমি দূরের থেকেই দেখছি কী কী মাছ আছে, নেওয়ার মতো আছে কি না। তো ছোট মাছ আর নিয়েছিলাম ভোলা মাছ। তো মনাকে বললাম মাছটা তুমি ঘরে নিয়ে যাও, আর আমি ফুলগুলো তুলে নিই, কারণ পুজো না করে মাছে হাত দেবো না। আর মাসি ততক্ষণে চলে এসেছিলো, মাসিকে বললাম মাছগুলো কেটে রেখে দিতে। আর আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম 9টার ট্রেনটা ধরবো, কিন্তু 9টার ট্রেনটা ধরতে পারিনি, 9টা 40-এ ছিল, সেটাই একটু লেট করে এসেছিলো। তো সেই প্রায় 10টা বাজতে চললো, তো সেটাতেই আমি উঠে পড়েছি। আর এখন সেই ওভারব্রিজ পার কে করবে, এখন ইদানিং আমরা এদিক থেকেই যাতায়াত করি। তারপরে চলে এসেছি স্কুলে। আর স্কুলে এসে দেখতে পাচ্ছ কচি কচি আম, যেটা আমি এখন চৈত্র মাসে তো আম খাবো না। তোমরা কারা কারা চৈত্র মাসে আম খাও না, মানে সেই চৈত্র পুজোর পরেই খাও, সেটা জানিও। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপর 1 বোতল জল আর নিয়ে নিয়েছি একটা কেক, কারণ ওই একটা বিস্কিট আর একটু চাই জাস্ট কোনো রকম খেয়েছিলাম। আর আজকে কিন্তু ট্রেনে ভালোই ভিড় ছিল। তারপর চলে এসে এখান থেকে স্কুটি নিয়ে নিলাম। আর প্রথমে আমি কাকুকে বলছি তাড়াতাড়ি আইসক্রিম দাও, মনা বলবে কি এনেছো। আর বাড়ি থেকে বেরোলে কিছু না কিছু নেওয়াই হয়। ততক্ষণে মনে পড়লো যে মাছ নিয়েছি ওরা তো খাবে না, তার জন্য এখান থেকে এই কাকুর কাছ থেকে কাতলা নিয়ে নিলাম। আর আমার মুখের এক্সপ্রেশন দেখতেই পাচ্ছ যে এখন এত কিছু রান্না করতে হবে। আর মনা তো বই পেয়ে ভীষণ খুশি। আর আমি বাড়ি না থাকলে কি করে 1-1.5 ঘন্টার মধ্যে দেখো পুরো বাড়ির অবস্থা, এগুলো ক্লিন করতে হবে। তারপরে এই যে দেখো, এখানে এই যে কাতলা মাছের একটু ঝোল করলাম, একটু আলু দিয়ে করেছি, কাজু পোস্ত বাটা